আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যাঁ, বড় ছেলেটাকে উঠে পড়েছে। কালকে অনেক রাত হয়ে গিয়েছিলো পড়তে পড়তে, দুটো অঙ্ক বাকি আছে, সেই দুটোই বসলো করতে। স্কুল আছে, স্কুলে যাবে। আর এই যে ছোটো মস্তানও উঠে পড়েছে, ওকেও উঠিয়ে দিলাম। ওকে আবার চাটা দিয়ে দিই। আমার এদিকে রান্না হয় দেখেন অনেকটা এগিয়ে গিয়েছে, আর দুপুরের মতো একটা দুটো বাকি আছে, সেটা পরে করে নেবো। একটু ভাতটাও ঠেকা দিয়ে দিয়েছি, তোদের আলু মেখে রেখেছি। আজকে একটু দেবো, চাউমিন করে দিলাম। টিফিনে চাউমিন নিয়ে যাবে। আজ এই তাওয়াটাতেই করে দিলাম, ওই তাওয়াটা আর বের করা হলো না। ভাজা বেরেস্তা করলাম। চাটা নিয়ে নাও বাবা, দুটো বিস্কুট নিয়ে নাও, চাটা নিয়ে নাও, দেখে নাও। চ, আমি বিছানাটা ঝেড়ে আসি। কোনটা? হ্যাঁ, 81 1 2 3 আছে, তাহলে 1 2 3 একসাথে হবে না, তিনটাকে নিতে হবে। হ্যাঁ, তাহলে এক দিয়েই হবে। প্রথম নাম্বারটা আমি যত বড়টাই হচ্ছে না, না হচ্ছে না। এটা 1 দিয়ে দাও গা। 123 আছে, 2 দিয়ে দিলে 160 হয়ে যাবে। 1 দিয়ে এখানে 81 বসাও গা, 2 3 নিচে 81 বসাও গা। কইলা তুমি ভালো এডিটিং করছিস তো তুই। আবার বিপুল একটু পোস্ট করলাম। ছোটোটাও এতক্ষণে বলছে যে মা সায়েন্সের আমারও হোমওয়ার্ক আছে। তাহলে ও তো বার কর, দে করে নে। তা করতে করতে বড়টা চান করতে চলে যাবে, মানে টাইমও হয়ে যাচ্ছে এবার। ওরা দু ছেলেতে এতক্ষণ খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গিয়েছে, মোজা জুতো পরছে। আর আমি এইদিকে টিফিনটা ভরে দিই। জুতোটা বাঁধার আগেই টিফিনটা ভরে দিই। কোনো দিন যদি লেট হয় তাহলে জুতো বেঁধে হাত টাত ধুয়ে তখন টিফিনটা ভরে দিই। আজকে আগেই টিফিনটা ভরে দিলাম, তারপরে জুতোটা ওদের বেঁধে দেবো। নিয়ে বড়োটার এবার এইদিকে ব্যাগেতে বোতলগুলো ভরে ঢুকছে না। বোতলগুলো এতই বড় বড় হয়ে গেছে, মোটা, যে পকেটগুলোতে ঢুকছেই না। এবার ছোটোটার আবার একদিকের পকেটটা ছিঁড়েও গেল বোতল ভরতে ভরতে। মানে 3:30 পর্যন্ত থাকবে, তো ওই জন্যই একটু বড় বড় বোতল কিনে দিলাম। শীতে পানিটা না খেলেও গ্রীষ্মকালে পানিটা খায়, পেঁয়াজ থাকে। এখন দেখছি পুরো বোতলই দু ভাই খালি করে নিয়ে আসছে। আর শীতকালে তখন দেখি অর্ধেক পানি থাকে, ওই জন্য বড়ো বড়ো বোতলগুলো কিনে দিলাম। যাক, ওদের দিকে এবার নিচে নামিয়ে দিয়ে আসি। যা দেখেন ওদেরকে নিচে নামিয়ে দিয়েছে, আমি একবারে রান্নাতেই বসে গেলাম। এখনও আমি খাওয়া দাওয়া করিনি, আগে রান্নাটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। মানে ছেলেটা যাওয়ার সাথে সাথেই খেতেও ইচ্ছা যায় না। কাজ টাজগুলো সব সেরে নিয়ে তখন ধীরে সুস্থে খাওয়া হয়। আর এসে একবারে তাড়াহুড়ো 10টার আগে আমি খেতে পারি না একদমই। ছেলেরা যাওয়ার পরই তাড়াহুড়ো করে খেতে পারি না, একটু ধীরে সুস্থে খাই। রান্না টান্না সেরে নিই। আজকে একটু দেখেন সেই এঁচোড় রেখেছিলাম, সেই এঁচোড়টা ছোলা দিয়ে খাবো ভাবছিলাম। ছেলেরা আবার খাবে না কি, ওরা কোনো দিন খায়ও নাই ছোলা দিয়ে এঁচোড়। ও পাপা আর আমি খেতাম। একটু করি, অল্প করেই করি, কি খাই তো খাবে। আর ওই 3টে ডিম সেদ্ধ করে দিয়ে দেবো। আজকে ডিমেরই তরকারি করবো, ওই জন্য ডিমটা আগেই ভেজে নিলাম। ওই আদা রসুন একটু পেঁয়াজ বেরেস্তা করে একটু আদা রসুন ভেজে নিলাম, সব মশলাও দিয়ে দিলাম। দেখেন মশলাটা কষা হয়ে গেল। আর প্রেসারে আগেই ওই ছোলা আর এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। হলুদ দিই নাই, এই তরকারিটায় হলুদ না দিলেই বেশি ভালো লাগে দেখতে। খেতেও একই স্বাদ, হয়তো হলুদ দেওয়া না দেওয়া একই। যে বিনা হলুদই আজকে রান্না করবো। এই দেখেন এঁচোড় আর ছোলা। আর এমনি 10টাতে আজকে আলু ভর্তা ডাল করি না, একটু সবজি তরকারি করে দিয়েছিলাম। ওই সবজি তরকারিটাও আছে। আর এই দুপুরে এটা করে নেবো, আর একটা শাক করে নেবো, তাহলেই হয়ে যাবে দুপুরটা। রাত্রে তো প্রতিদিনই আলাদা তরকারি হয়। এই ছোলাটাও আর রাত্রে খাবে না, তো থাকলে একটু আমি খাবো, ছেলেরা আর মুখে করবে না। এবার জানিও না যে ওরা এসে খাবে নাকি। হ্যাঁ, নতুন তো হয়তো বললে খেয়ে নিতে পারে। ওরা আবার দুটো ছেলেই আমার আবার এঁচোড় খায় না, বলবে ভালো লাগে না।
ছোটোটা যদিও 2-1 পিস খায়, বড়টা তো মুখেই করতে চায় না এঁচোড়। দেখেন আমার রান্না হয়ে গেল, একটু চিনি দিয়ে দেবো, তাছাড়া টেস্ট আসবে না। আর একটা এলাচ থাকলে দিয়ে দেবো, একটা কি দুটো দিয়ে দেবো, তরকারিটা একটু গন্ধটা ভালো হবে। আমি শেষেই দিই এলাচ টেলাচ, কেননা প্রথমে দিলে গন্ধটা বাজে লাগে। আর যদি ওই শেষে ফুটানোর সময় একটা এলাচ থাকলে দিয়ে দিই, তাহলে গন্ধটা বেশ ভালোই লাগে। তবে এলাচের তরকারি আমি আবার ওই 2 বার খেতে পারি না, আমারও আবার স্বভাব খুব খারাপ। এলাচের গরম মশলার যে কোনো তরকারি আমি 1 বেলা খেতে পারবো, 2 বেলা খেতে পারবো না। আমি ওই জন্য মাংস আর গরম মশলা খুব কম দিই, খেতেই পারি না গরম মশলার গন্ধ। দেখেন রান্নাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেল। এবার বাকি কাজগুলো ধীরে সুস্থে করবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ডেলিকার কাজ তো যা আছে, ঘর দোর মুছামুছি, এগুলো তো সব করতেই হবে। দিয়ে তারপরে ছেলেদের অপেক্ষা। দেখেন আজকে আর কিছু দেখালাম না, 2 ছেলে বাড়ি চলে এলো স্কুল থেকে। আমি বলছি এত একটু ভিডিও করছি, ও আবার তাড়াতাড়ি টাইটা তখন করে নিলে, বলছে মা তাহলে প্রথম থেকে করো। এই ছেলেটা আমার খুব ভালো, আর ওই ছোটোটা একদম ক্যামেরার সামনে আসতে চাই না। দেখেন 3:30, পুরো 3:30 বাজছে। যাক, আজ এদের দিকে এবার খেতে দিই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।